আমার মায়াবীরে নিয়ে মানে এত একটা টেনশনে পড়ছিলাম, দেখি সামনের ডাইনের পাটা এইভাবে এইভাবে দাঁড়া করে রাখছে। এইবার করলাম তো স্যার বললো যে এটা 3 দিনের একটা ভাইরাস জনিত একটা জ্বর, এপ্রিলের 17 তারিখ ডেট বাচ্চা দেয়ার, ঠিক আছে। তো তারে আমি এখন কি যত্ন নিতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শুক্রবার আসলাম, একটি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আর ভাইদের সাথে আসলে যোগাযোগ করতে পারতেছি না ভিডিওর মাধ্যমে, কিছু কাজ কামে ব্যস্ততার কারণে। তো এখন কিছুটা মানে গুরুত্বপূর্ণ কথাগুলো হয়েছে, আমার যে মায়ার ভাইয়েরা আছে, আমার কলিজার ভাইয়েরা যে ফার্ম দিছে, অনেক ভাইয়েরা আছে যে অনেক কিছু জানে না, অনেক কিছু গরুগুলার অনেক সিমটম দেইকা বুঝতে পারতেছে না। হঠাৎ একটা সমস্যা দেখা দিছে, এটা কিসের জন্য দেখা দিছে, কি আসল বিষয়, মানে আমি একসময় মাথা নষ্ট হয়ে যেত, আরে কি হয়েছে এখন, তো মানে আমার গরুটা নিয়ে কি করব। তো দেখেন, গত 4-5 দিন আগে আমি আমার মায়াবীরে নিয়া মানে এত একটা টেনশনে পড়ছিলাম, কারণ এই ধরনের টেনশন মানে আমি কখনো ফিল করি না, যাতে আমার মায়াবীর যেরকম মানে হইছে। হঠাৎ দেখলাম মায়াবী আপনার শোয়ার থেকে উঠতে পারতেছে না। কিসের জন্য? দেখি সামনের ডাইনের পাটা এইভাবে এইভাবে দাঁড়া করে রাখছে, এইভাবে সে পাড়া ফালাইতে পারতেছে না। আর যদিও শুয়ে, সে আর উঠতে পারতেছে না এই পায়ে ভর দিয়া। তখন আমি আমার এক স্যারের সাথে যোগাযোগ করি যে স্যার, আমার এই গরুটা এই সমস্যা, এটা কি কারণে, কারণ এই ধরনের সমস্যা তো আমি পাই নাই। আবার আমি টেম্পারেচার মাপলাম, টেম্পারেচার মাইপা দেখি 101। টেম্পারেচারটা আমি আবার কিছুক্ষণ পরে আবার মাপলাম, টেম্পারেচার 101। কিন্তু তার পেটও সমস্যা নাই, পেটও ঠিক আছে, পেট পাফা নাই, কিচ্ছু নাই। একটা সমস্যা আমি দেখলাম, সে নাকটা, এই যে নাকের সামনাটা সব একদম শুকায় গেছে, আর এদিকে একটু ফুসফুস করে মানে একটু শব্দ বের হইতেছে। তখন আমি স্যাররে আমি সিমটম গুলা বললাম যে স্যার এই সমস্যা, কিন্তু টেম্পার ঠিক আছে, পেট ফাফা নাই, কিচ্ছু নাই, তার প্রস্রাব পায়খানা ঠিক আছে, কিন্তু আবার খাবার চাইরা দিছে একদম খানি। ওই যখন এই সমস্যাটা পাটায় সমস্যা হয়েছে, কিন্তু একদম খানি খায় নাই, খানিটা টোটালি খায় নাই। তো স্যারের সাথে আমি যখন শেয়ার করলাম, তো স্যার বললো যে এটা 3 দিনের একটা ভাইরাস জনিত একটা জ্বর। এটা কি জানি জ্বরটার নাম বলছে, হ্যাঁ। তো এই জ্বরটা মানে ভাইরাসের 3 দিন থাকে, এই জ্বরটা ভাইরাস জনিত এটা জ্বর। এটা বিভিন্ন জায়গায় এখন দেখতেছি হইতেছে। তো কিছু কিছু জনের কাছ থেকে শুনছি গরু মারাও গেছে, শ্বাসকষ্ট যেটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো আল্লাহ আমারে রক্ষা করছে। আমি স্যারের যে ট্রিটমেন্টটা দিছে আমারে, ওই ট্রিটমেন্ট অনুযায়ী আমি 3 দিন তারে আমি মারছি। তারে আমি 3 দিন 10 ml করে এস্টাবেট দিছি, 10 ml করে। আর আপনার স্যারে 2টা ওষুধ মানে ইনজেকশন সাজেস্ট করছে আমাকে, হ্যাঁ। একটা হচ্ছে ফেমিনিল আর একটা হচ্ছে ম্যাগনোনিল, ঠিক আছে। তো আমি হাতের কাছে আমি ফেমিনিলটাই পাইছি। ফেমিনিলটা আমি 15 ml করে তারে মারছি 3 দিন, 15 ml করে 3 দিন মারছি ফেমিনিল। ওইটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছে। প্র্যাকটিক্যালি আমি আমার মায়াবীরে যেটা আমি কাজ করছে আপনাদের সাথে এটাই আমি শেয়ার করতেছি। এটা হচ্ছে 3 দিনের যদি কোনো ভাইয়ের ভাইরাস জনিত কোনো জ্বর আসে কোনো গরুতে, দেখবেন সিমটম গুলা হচ্ছে আপনার নাকটা শুকায় যাবে, তার টেম্পার হয়তো বাড়বে, আর নয়তো টেম্পার 102-1 ভিতরে থাকবে। আর হয়তো একটা পা আমার এটার একটা পা প্রথম হয়েছে, পরে একটা ডোজ ইনজেকশন মারার পরে আবার পিছনের একটা পা গেছে।
3টা ইনজেকশন মারার পরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। ঠিক আছে, তো একটা হচ্ছে এস্টাবেট 10 ml করে 3 দিন দিবেন মাংসতে, আর ফেমিনিল বা ম্যাগনোনিল যে কোনো একটা আপনারা 15 ml করে, আমার এইটারে আমি 15 ml করে মারছি। ঠিক আছে, আমার এটার ওজন 250 কেজির উপরে। ঠিক আছে, 15 ml করে মারছি। তো আপনারা আপনাদের ওইরকম ভাবে বুঝা আপনারা মারবেন। ঠিক আছে, এখন আসেন আমার এই গাবিটার জন্য কিছু কথা বলি। তার ডেট এপ্রিলের 17 তারিখ ডেট বাচ্চা দেয়ার। ঠিক আছে, তো তারে আমি এখন কি যত্ন নিতেছি আমাদের সাথে থাকেন, আমি একটা জিনিস দেখাইতেছি আপনাদেরকে। যখন তারে আমি দুধ বন্ধ দিছি, দুধ বন্ধ দেওয়ার পর তারে আমি এই যে একটা সিরাপ দেখেন আপনারা, এইটা তারে আমি খাবারের সাথে অল্প অল্প করে, মানে এটা মনে করেন আপনার 8-10 দিন নিতে পারেন বা 1 সপ্তাহ নিতে পারেন, পরিমাণ মতো এটা দিবেন, অল্প অল্প করে খাবারের সাথে দিয়ে দিবেন। এটা হচ্ছে খাবারের লুচি বাড়ায়। ঠিক আছে, যখন তারে খাবার বন্ধ দিলেন দুধ ড্রাই করার জন্যে, যখন আবার তারে খাবার দিবেন তখন একটু খাবার দাবার হয়তো কম খাইতে পারে, তারপর এটা দিলে মোটামুটি আপনার মনে করেন তার খাবারের লুচিটাও আসে, আর এটা গরুর শরীরের জন্যও ভালো। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তারপরে আছে বাচ্চা দেওয়ার আগ মুহূর্ত 1 মাস আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি। এইটা মনে করেন 1 মাসের একটা ডিব্বা। ঠিক আছে, আপনি বাচ্চা দেওয়ার ডেটের আগে 1 মাস থেকে এইটা আপনারা খাওয়াইতে পারেন। ঠিক আছে, আমি সরাসরি দেখাইয়া দিতেছি, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার এই গাব গরুটার জন্য। হ্যাঁ, গাব গরুটার জন্য এটা বাচ্চা দেওয়ার আগে মনে করেন 1 মাস আগে থেকে এটা যদি আপনারা ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ আপনাদের গরুর বাচ্চা ডেলিভারির সময় বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ, গরুও কোনো কষ্ট পাবে না। সবকিছু এটার ভিতরে একটা উপাদান দেয়া আছে যাতে ডেলিভারির সময় গরুর কোনো সমস্যা না হয়। আর গরুর এই টাইমটা গরুর অনেক কিছু দরকার আছে, সবকিছু এটার ভিতরে দেয়া আছে। ঠিক আছে, তো আমি যে যে জিনিসগুলা ইউজ করি আপনাদের সামনে আমি তুলে ধরি। আর যেহেতু আমার মায়াবীর অনেক বড় একটা মানে রিক্স গেছে, আল্লাহ মানে সুস্থ করছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আর আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই এখন আলহামদুলিল্লাহ আমার গরুগুলা ভালো আছে। সবাই দোয়া করবেন। আর এটাই বলতে চাই, যারা যারা নতুন ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন, আমার মায়ার ভাইয়েরা আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন ভাইয়েরা আছেন সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।